हेलो साजिशे दो दिलो 69 বছর ধরে এই বইমের ভিতর বন্দি আছিলাম, আপনি আমারে মুক্ত করতেন। তো হে গাইস, আই এম মারুফ, তোমাদের ভাইয়া জানেমন, যেটা বলো সেটা। তো আবারও চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 30 নিয়ে। এন্ড ভিডিও লাস্টে তো কমেন্টে রিপ্লাই পাবাই, তো লেট না করে চলো মজা নেই। हेलो আরে ওয়েট গাইস, খেলা শেষ হয় নাই, এখন ছেলেটার পালা, দেখো। ঠিকই আছে, যেমন বউ তেমন জামাই, কথায় আছে না, শয়তানের উপরেও শয়তান থাকে। उठा रोटी उठा আচ্ছা, আন্টি মেয়েকে রুটি বানানো শিখাইতেছে। रख तवे पे रख। अरे बाप रे, अरे रोटी को तवे पे रख। अच्छा प्यारी समझ गई। पलट। बेटा मैं तुझे अवार्ड देना चाहती हूँ, दे दूँ? जी माँ जी। ভাই রে ভাই, রুটি উল্টাইতে বলছে ওরে, ওই কড়াই সহ উল্টাই দিছে। সো যে আপুরা আমার ভিডিও দেখো তাদেরকে বলতেছি, রান্না করা শিখে নাও, না হলে বিয়ের পর জামাই প্লাস শাশুড়ি দুজনের হাতেই কেলানি খাবা। আর ছেলেদের প্যারা নাই, তারা বিয়ের পর শুধু বউকে খাবার খাবে। এসব আমার ভালো লাগে না। একটা বইম আহা দুনিয়ার ময়লা। তো হুকুম মেরে আকা। এই তুমি কারা, কইতে গেইলা? আকা আমি আলাদিন, আমি 69 বছর ধরে এই বইমের ভিতর বন্দি আছিলাম, আপনি আমারে মুক্ত করতেন, আপনি আমার আকা। আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করব। আরে কি সুযোগ ভাই, দেখা যাক কি চাই। আপনি কি চান খালি ওইটা কোন, সোনা রূপা হীরা, আপনি যা চাইবেন ওইটাই আমি পূরণ করব। যে কোনো ইচ্ছা পূরণ করবি? হ আকা, আপনি খালি চান। সংক্ষিপ্ত এই জীবনে আমার বেশি কিছু চাওয়ার নাই, আমি শুধু তোর কাছে চাই পুরা একটা দিন বাংলাদেশে যেন কারেন্ট না যায়। লিভার বইম থেকে বাই করছো, আবুল তাবুল কথা কয়, যেটা জীবনে সম্ভব না ওইটাই চাই, আবার বইমে ঢুকে দমকা। মানে আসলেই বাংলাদেশে কারেন্টের যেই অবস্থা, মনে হয় না বেঁচে থাকতে এমন দেখবো যেদিন পুরা দিন রাত কারেন্ট থাকবে। কারণ বাংলাদেশে হালকা বৃষ্টি বা বাতাস মারলেই কারেন্ট পক। যাই হোক, তোমরা এখন কমেন্টে বলো, এমন আলাদিনের জিন পাইলে তোমরা কি চাইতা? मामा যাবেন? হ্যাঁ মামা যাবো। যাও। তোর এইসব কথাবার্তার জন্যই তো তোর গার্লফ্রেন্ড তোর সারি চলে গেছে। বস, এটা কিন্তু হাসার জিনিস না বুঝছো, কারণ এমনটা আমার সাথেও হয়। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো কথা কাটাকাটি হইলে আমারে খোঁচা মারে, বলে মারুফ এই জন্যই তোর গার্লফ্রেন্ড নাই। তখন কেমনটা লাগে বলো তো? তখনই মনে হয় বেঁচে থেকে লাভ কি বল, বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। যাই হোক চলো এখন 3 বন্ধুর 3টা জিএফ এর রিভিউ দেখি। ভাই রে ভাই, আমার যে গার্লফ্রেন্ড লাখে একটা, না না লাখে 10টা, না না সরি লাখে 150, না লাখে 50,000 ধর। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন আসলে তোমার গার্লফ্রেন্ড নিয়ে অহংকার করছি না। আরে বেটা খানিক কত মিল পরে পরে গান শোনা, আর এইসব গান বুঝার মতো গান না বেটা, ইংলিশ গান। I hope myself so let it stop, cut me down on the sound when it's switch up. এইসব গান পেরে পেরে গে মায়োরোসো papacito ya pop te ma pomicho ya peno pere saika comicho pere pere গে মায়োরোসো। না ঠিক আছে, মিলে গেছে। রাকিব ভাই যেমন সিঙ্গার, তার গার্লফ্রেন্ডও পাইছে তেমন, গানগুলো অস্থির। আরে ভাই দুঃখের সময় এমন মোটিভেশন দে, তুই ভাইবো বলছো পরে আমারে কষ্ট দিয়া চলে গেলা দূরে। এইসব বলে আমি বলি যে তোমার আমি ভালোবাসি না। আরে স্টোরি লাগাই তো ভালো ভালো স্টোরি লাগা, সেট স্টোরি লাগা, না রে কেয়ার করে মোটিভেশন দিব। একদিন কি জানো জান, আমার না আজকে মন ভালো নেই, কি মোটিভেশন দিলে জানো? পুরুষ কখনো কাঁদে না। আহা সেই সেই, এমন জিএফ তো সবার কপালে নাই, আর আমার কপালে কোন রকম জিএফই নাই। হায় রে কপাল। মোটিভেশন এইসব দে, আমি অহংকার না আলহামদুলিল্লাহ। তোর গার্লফ্রেন্ডের কি খবর? ওর প্রশংসা না করলেই না বুঝছিস, মানে এরকম একটা মেয়ে পাইছি আমি আর আসলে বুঝাইতে পারবো না বুঝছো। মানে এই যে আমি ঘুরতে যাই না, বাসা থেকে মনে করো এই মাংস নে, তারপর নুডলস নে, তারপর মনে করো মিষ্টি বানায়, ভালোবাসা রে কবুতরে। মানে আমার আমি যদি যাই ওর সাথে ঘুরতে, মনে করি অল টাইম আমার খানির উপরই রাখে। আমি আমি কি নিয়েছি জানো? 10 টাকার বাদাম। ভাই লোভ লাগতেছে আমার এদের জিএফ এর রিভিউ দেখে। আচ্ছা এমন জিএফ কি কিনতে পাওয়া যায়? ওর রিয়াকশন দেখে মনে হয় মানে আমি 10 টাকার বাদাম নিতেছি না, 10 লাখ টাকার কিছু একটা।
ये तूने क्या किया तू आरफ मारा मारा में चांदरा बिछरे तारा में ये तूने क्या किया सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर ওরে গান আর যাই বলো, রাকিব ভাইয়ের গানটা ভালোই ছিল, সুরটা ভালোই দিছে। আর কি কম, আমি তো কি করি মনে কর, এই যে ফুটপাথ থেকে কিছু একটা রেস্টেস কিনে দিয়ে দিব, 100-150 টাকা দিয়ে মিলাই দিই। ও কি করে জানোস, প্রত্যেক এই যে ঈদ গেল না, বসুন্ধরা থেকে কাপড় কিনে দিছে। साजिशे दो दिलो इश्क की साजिशे इश्क की बाजिया हारा में खेल के दो दिलो क्या जुआ। গাইস, রাকিব ভাইয়ের গান শুনে আমারও গানের প্যারা উঠে গেছে, তাই একটু গাইলাম, মানে ট্রাই করলাম। আসলে আমি বুঝি না এরা ক্যামেরার সামনে এসে এমন করে কেমনে, একটু নার্ভাস লাগে না, শরম লাগে না? ভাই আমার তো মানুষের সামনে দুই একটা ভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লজ্জা লাগে, আর ওই কেমন করতেছে জাস্ট দেখো। যাই হোক, দোয়া করো আল্লাহ যাতে বাস্তবেও তাকে এমন বানিয়ে দেন। ভাওয়েল কয়টা? ভুলে গেছি, কনসোনেন্ট কয়টা? ওটাও ভুলে গেছি। স্বরবর্ণ কয়টা? 49। এ কেমন ছাত্র? এ তো ছাত্র নয়লা, এ কেবল হইবার যোগ্য পাত্র। ঠিক বলেছো। ব্রো এন্ড সিস্টার, তুমি যদি পড়ালেখা না করে থাকো তাহলে তুমি এগুলো পারবা না। বলতেই পারো আমি পড়ালেখা করি নাই তাই পারি না, ইটস ওকে, কোনো ব্যাপার না। বাট যারা সময় দিয়ে টাকা দিয়ে পড়ালেখা করছো তারা এগুলো না জানলে শরম ভাই, শরম। আমি জানি তোমরা অনেকেই ভুলে গেছো, মনে নাই তো কি হয়েছে, একবার দেখে নাও, 10 সেকেন্ডও লাগবে না। তো যাই হোক, চলো এবার তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। মারুফ ভাই সিলেট আসবেন কিন্তু। সিলেটে তো একবার গেছিলাম পায়ে হেঁটে, আবারও আসবো ইনশাল্লাহ। ভাই পারলে একটা গার্লফ্রেন্ড বানিয়ে দেখাও। আমারে তো কেউ পাত্তাই দেয় না ভাই, গার্লফ্রেন্ড কেমনে বানাবো? এত কঠিন একটা চ্যালেঞ্জ দিলা, পুরো ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা মারুফ ভাই, আপনি মূলত আমাদের থেকে কি চান? ভালোবাসা। ভাই আর কত কমেন্ট করব, একবারও তো রিপ্লাই দিলে না। এই যে আজকে দিলাম, বাকিরাও যারা পাও নাই কমেন্ট করতে থাকো, লেট হলেও রিপ্লাই পাবা, এটা শিওর থাকো। আর আমি লাইভে আসতে যদিও একটু লেট হচ্ছে, কারণ ভাই রুম সেট আপ করতেও তো একটা কষ্ট লাগে তাই না? তার মধ্যে আমার ফ্যামিলি সাপোর্ট নাই, সো আমার জন্য লাইভে আসাটা একটু টাফ হয়ে যাচ্ছে। বাট আসবো, কথা যেহেতু দিছি, লাইভে আসবো, খেলবো, আড্ডা দিব, কাঁপায় ফেলবো। জাস্ট তোমার এই ভাইটার জন্য অপেক্ষা করো। তো ওকে, আজকের জন্য টাটা, ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।